আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় এমন একটি রেসিপি, আর সেটি হলো চিকেন কাটলেট। তাহলে চলুন দেখে নিই চিকেন কাটলেট বানানোর রেসিপিটা। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাফ কেজি, আর মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি যাতে ব্লেন্ডারে খুব তাড়াতাড়ি এবং ইজিভাবে কিমাগুলো করে নেওয়া যায়। এখন একটি ব্লেন্ডারে মাংসগুলোকে কিমা করে নেব। কিমাটাকে আমি এইরকম রেখেছি, একদম বেশি করে মিহিন করে ফেলে নাই। এখন এইগুলোকে একটি বোলের মধ্যে ঢেলে নেব। এখানে কিমা হয়েছে প্রায় 2 কাপ, আর এই 2 কাপ কিমার মধ্যে দেওয়ার জন্য আমি আলু সিদ্ধ করে রেখেছি 1 কাপ। আলুগুলোকে সিদ্ধ করে তারপর গরম অবস্থায় ডলে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজগুলোকে একদম ঝুরি করে কুচি করে নিয়েছি। দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম দিবেন। দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া। এখানে আমি আদা এবং রসুনের ফাঁকি ইউজ করছি 1 টিস্পুন করে। দিচ্ছি হাফ টিস্পুন হোয়াইট পেপার। দিচ্ছি হাফ টিস্পুন বিফ লবণ। দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া। দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। আর দিচ্ছি 1 কাপ ব্রেড গাম। দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আপনারা যখন বানাবেন তখন লবণটা একটু চেক করে দেখবেন লবণটা ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি এগুলোকে কাটলেটের মতো শেপ দিয়ে নিব। কাটলেটগুলো বানানোর আগে আমি সামান্য একটু হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি যাতে করে বানানোর সময় হাতের মধ্যে লেগে না আসে। আপনারা যদি চান তাহলে রোজার আগে এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছে হবে তখন বের করে ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিলেই হবে। কাটলেটগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আমি এগুলো ফ্রিজে রেখে দেব আর অল্প কিছু ভেজে নিব। এখানে আমি একটি বাটির মধ্যে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোর মধ্যে এখন আমি আর কোনো কিছু মিশাবো না, যেহেতু কিমাগুলোর মধ্যে আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। কাটলেটগুলো ভাজার জন্য আমি চুলার উপর আগে থেকে তেলগুলোকে গরম করে নিয়েছি। এখন ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিব। কাটলেটগুলো ভাজার সময় চুলার জালটা কমিয়ে নিতে হবে। বেশি বাড়ানো থাকলে তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং এগুলোকে কালো দেখা যাবে। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতরের সাইডটা দেখতে কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।